হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি ভাগ্যলক্ষ্মীতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী ও সোনাক্ষী রায়। দুর্নীতিকে কেন্দ্র করে একটি রহস্য ঘরানার ছবি করতে চলেছেন পরিচালক মৈনাক। ছবির মুখ্য দুই চরিত্রে সত্য ও কাবেরী ভূমিকায় রয়েছেন ঋত্বিক, সোনাক্ষী। ছবিতে তার এক দম্পতির চরিত্র। ঋত্বিকের চরিত্র সত্য পেশায় সাংবাদিক। মাদক চক্র নিয়ে তার একটি কপি সেই সংবাদপত্র ছাপতে চায় না, কারণ তার সঙ্গে জড়িত এক রাজনৈতিকবিদ। তখন সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। এর মধ্যেই এক রাতে সত্যর বাড়িতে থাকতে আসে তার এক বন্ধু এবং তাদের বাড়িতে সেই রাতেই বন্ধুটি মারা যায়। পরে জানা যায় সে ড্রাগ ওভারডোজে মারা গিয়েছে। এদিকে বন্ধুর স্যুটকেস খুলে পাওয়া যায় কোটি কোটি টাকা। ফলে ঘুরে ফিরে সেই মাদক চক্র ও তার সঙ্গে জড়িত রাজনীতির মধ্যে ফেঁসে যায় সেই দম্পতি। একটা মধ্যবিত্ত পরিবার কিন্তু এমন বিষয়ের সঙ্গে পরিচিত নয়। ফলে আসল অপরাধ মনস্করা এই বিষয় থেকে যত সহজে বেরিয়ে আসতে পারে, সাধারণ মানুষ কিন্তু পারে না। সেই লড়াইটা যেমন থাকবে, একটা দুর্নীতির সঙ্গে কতজন জড়িত, কত সূত্র, এই পুরো বিষয়টায় তুলে ধরা হবে এই ছবিতে, বলেছেন মৈনাক ভৌমিক। অন্যান্য চরিত্রে রয়েছেন লোকনাথ দে, সুজন মুখোপাধ্যায়, রতন সারখেল। লোকনাথ দে কে দেখা যাবে এক ব্যবসায়িক চরিত্রে। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিকা দত্ত। 2023 জানুয়ারিতেই গল্পটি লিখে রেখেছিলেন মৈনাক। এবার শুরু হতে চলেছে সেই ছবির কাজ। তো দেখা যাক আরও কী আপডেট আসে। তো পরবর্তী আপডেট হচ্ছে সপ্তর্ষি বসু আপকামিং প্রজেক্ট বলরাম কাণ্ড, যার শুটিং নৈনিতালে হয়ে গেছে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, রজত দত্ত, ঐশ্বরিয়া সেন, অপরিতিম চ্যাটার্জি, আরিয়া দাশগুপ্তা এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। তবে এই গল্প সম্বন্ধে কিছু জানা যায়নি। তো এর আপডেট পেলে তোমাদের অবশ্যই জানাতে থাকবে। তো পরবর্তী আপডেট হচ্ছে নটি বিনোদিনীর পর ফের বাংলায় সিনেমার পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়। আগেই খবর এসেছিল একটা শহরের বিভিন্ন দিকের বিভিন্ন পেশার মানুষের জীবন নিয়ে তৈরি হতে চলেছে তার আগামী ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। ইতিমধ্যেই চিত্রনাট্য প্রস্তুত, স্ক্রিপ্ট লেখার দায়িত্ব ছিল শুভ চক্রবর্তীর ওপর। এই ছবির প্রযোজনায় রামকমলের রিক্সাওয়ালা সিনেমার অভিনেত্রী সঙ্গীতা সিংহ। জানা গিয়েছে এই দায়ভার সৌরেন্দ্র সৌম্যজিতের ওপরই সঁপেছেন পরিচালক। ছবির নাম লক্ষ্মীকান্তপুর লোকাল, মানেই নারীর কাহিনী, যেখানে নির্দিষ্ট সময় এক দল নানান বয়সের নারী শহর কলকাতায় পা রেখেছেন। ছড়িয়ে পড়ে এখানকার মধ্য উচ্চবিত্ত পরিবারগুলোতে। সারাদিন কাজের পর ফেরেন তারা, তেমনই জীবনের বিপদও ডেকে আনেন। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায়কে। এবার এলো নতুন খবর, এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রাজনন্দিনী পাল ও জন ভট্টাচার্যকে। গল্পে কর্পোরেট চাকুরিরতা আধুনিক মেয়ে রাজনন্দিনী। পরিস্থিতির চাপে সে নিজের স্বাস্থ্যকে কখনো বিক্রি করে না, এমনকি অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। তার প্রেমিকের চরিত্রে দেখা যাবে জন ভট্টাচার্যকে। রাজনন্দিনী অফিসের মালিকের চরিত্রে দেখা যাবে বিমল গিরিকে। চলতি মাসে থেকেই শহর কলকাতায় বিভিন্ন স্থানে শুরু হবে ছবির শুটিং।
তো এরকমই আপডেট আসছে, তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে অভিজিৎ সেন দেব জুটির আগামী ছবির প্রযোজনা নিয়ে ব্যস্ততার মাঝেই নতুন আরও একটি ছবির কাজ শুরু করেছেন পরিচালক অতনু রায়চৌধুরী। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নীলা গঙ্গোপাধ্যায়। মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পাওলি রামকে। তবে দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে তো দেবের সিনেমা প্রতীক্ষা এই ছবিতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনের। তো সম্ভবত তাসনিয়া ফারিন এই ছবি করতে পারছেন না, কারণ ভিসা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। তো সেই কারণে তাসনিয়া ফারিন উনি এই প্রতীক্ষা ছবি থেকে বাদ পড়েছেন, এমনই কিন্তু আপডেট আসছে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে রুদ্র নামের একটি সিনেমাকে কেন্দ্র করে তো সমাজে রেপ যে কত বড় অপরাধ, প্রতিবাদ করতে হবে সবাইকে, শাস্তি পেতে হবে অপরাধীকে। এবারে সেই নিয়েই নতুন গল্প আসছে রুদ্র। মুখ্য ভূমিকায় রজতাভ দত্ত, কুন্তল ঘোষাল ও অভিনেত্রী অনন্যা গুহ। পাপী মানুষদের শাস্তি পেতে হবে, এই স্লোগানে নতুন ছবি রুদ্র এবারে পুরোপুরি ভিন্ন স্বাদের গল্প। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাজকুমার সাইন ও বাপ্পাদিত্য নন্দী। ছবিতে আরও এক মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী লাবণী সরকার, মৌপ্রিয়া গোস্বামী ও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তুলিকা বোস, বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীরূপা ঘোষাল। তো দেখা যাক কী হয়, আরও কী আপডেট আসতে থাকে তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে পরিচালক হিসেবে ধনুষের চতুর্থ সিনেমায় অরুণ বিজয়ের পাশাপাশি শোনা যাচ্ছে অশোক সেলভানকেও দেখা যাবে। তবে সিনেমার নাম কি, গল্প কী হতে চলেছে সেই সম্বন্ধে কোনো আপডেট আসেনি, আসলে তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে অজয় দেবগনের ব্যবসায়িক সফল সিনেমা রেড এর সিকুয়েল রেড 2 এর অফিসিয়ালি রিলিজ ডেট 21 ফেব্রুয়ারি 2025 ঘোষণা করে দিয়েছে মেকার্সরা। প্রথম পার্টটা জনরা ওয়াইজ ভালো লেগেছিল, আশা করি ধারা বজায় রাখবে, অন্যথায় নাহলে মুখ থুবড়ে পড়বে। তবে ফ্র্যাঞ্চাইজির জন্য সফল হওয়ার চান্স বেশি। তবে দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে দুলকার সালমানের প্রোডাকশন হাউস থেকে প্রোডাকশন নম্বর 7 মুভির লিড রোলে দেখা যাবে নাসলেন এবং কল্যাণী প্রিয়দর্শনকে। এরকমই আপডেট কিন্তু উঠে আসছে। তবে দেখা যাক গল্প কী হয় বা আরও কী আপডেট আসতে থাকে তোমাদের জানাতে পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং ফেসবুক পেজেও সার্চ করতে পারো প্লে বাংলা পিবি। সার্চ করলে তোমরা আপডেট পেয়ে যাবে। তো ধন্যবাদ।